নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন A2 হেলথ ইউটিউব চ্যানেল। আজকে আমি স্কটিশ চার্চ কলেজের একটা ভ্যাকেন্সির নোটিশ আপনাদের বলবো। এই চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ট্যাপ করুন যাতে পরবর্তী কোনো নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি করে পেয়ে যান। স্কটিশ চার্চ কলেজের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে একটি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিসোর্স পার্সন নিয়োগের বিজ্ঞপ্তি। এই পদটি টেম্পোরারি বেসিংয়ে হলেও যারা কলেজ লেভেলে পড়াতে চান বা অভিজ্ঞতা অর্জন করতে চান তাদের জন্য দারুণ সুযোগ। তো আমি এখানে স্কটিশ চার্চ কলেজের ওয়েবসাইটটা খুলে নিয়েছি। আপনারা এখানে নিচে স্ক্রোল ডাউন করলেই দেখতে পাবেন জব অপরচুনিটিস। এখানে দেখুন, এই নোটিফিকেশনটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। স্কটিশ চার্চ কলেজ কলকাতার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে একটি ওয়াক ইন ইন্টারভিউ। পদের নাম রিসোর্স পার্সন। বন্ধুরা, এটা হচ্ছে নোটিশটা। রিসোর্স পার্সন ইন ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা এখানে বলা হয়েছে অ্যাজ পার ইউজিসি নর্মস, যেটা নর্মালি এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স উইথ গুড অ্যাকাডেমিক রেকর্ড। মানে আপনাদের মার্কস 60%, 70%, 80% হলে তারা অবশ্যই আগে চান্স পাবেন। টিচিং এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, পিএইচডি করা থাকলে অগ্রগণ্য। কোনো লিখিত পরীক্ষা বা স্কিল টেস্ট এখানে লাগবে না, সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে। Application with full biodata should reach to undersigned through registered post or by hand on or before 7th August 2025 by 3 PM। মানে 7ই অগস্ট 2025 দুপুর 3টের আগে আপনারা আপনাদের বায়োডাটা উইথ অ্যাটেস্টেড ডকুমেন্টস কলেজে গিয়ে জমা দিয়ে আসবেন। এখানে কিন্তু কোনো আবেদনের ফি লাগছে না। আপনাদের যদি কোয়ালিফিকেশন থাকে স্ট্যাটিস্টিক্সে তাহলে আপনারা আপনাদের বায়োডাটা কলেজ অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। কিন্তু এখানে আপনারা নিজেদের মতো কোনো সিভি বানিয়ে দিলে কিন্তু হবে না। এখানে যে বায়োডাটা ফরম্যাট দিয়েছে স্কটিশ চার্চ কলেজ থেকে, সেই ফরম্যাটেই আপনাদের সিভি বানাতে হবে। সেই ফরম্যাটটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বায়োডাটা ফরম্যাট স্কটিশ চার্চ কলেজ। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। আচ্ছা, এটাকে আপনারা আপনাদের ডেস্কটপে খুলবেন, খুলে যেমন যেমন টেবিলে দেওয়া আছে ঠিক সেইভাবে আপনারা কিন্তু সব ফিল আপ করবেন। ফার্স্টে যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনারা লিখবেন রিসোর্স পার্সন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। তারপর এখানে আপনার স্পেস ফর ফটোগ্রাফ স্ট্যাম্প সাইজ, আপনাদের একটা স্ট্যাম্প সাইজ ফটো দেবেন, পাসপোর্ট সাইজ না, স্ট্যাম্প সাইজ ছোটো সাইজ যেটা। আচ্ছা, এখানে আপনার নাম লিখবেন, এখানে অ্যাড্রেস দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা যেখানে থাকেন। ফর কমিউনিকেশান, আপনাদের সাথে যোগাযোগ করার জন্য যদি অন্য কোনো অ্যাড্রেস দিতে চান সেটাও দিতে পারেন। এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ দেবেন, এখানে ডেট, মান্থ, ইয়ার। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড লিখবেন, যদি আনম্যারিড হন তাহলে আনম্যারিড। নেম অফ ফাদার আর হাজব্যান্ড, আপনার যে গার্জিয়ান আছে তার নাম এখানে লিখবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান। রিলিজিয়ান, আপনি যদি হিন্দু হন হিন্দু, ইসলাম হলে ইসলাম, খ্রিস্টান হলে খ্রিস্টান। আচ্ছা, এখানে একটা এডুকেশন কোয়ালিফিকেশনের টেবিল বানিয়ে দিয়েছে। সেই টেবিলে কিন্তু আপনাদের যেমনভাবে দেওয়া আছে ঠিক তেমনভাবেই লিখতে হবে। একদম ফার্স্টে এক্সাম পাস্ট, এখানে আপনাদের লিখতে হবে এমপি, মাধ্যমিক পরীক্ষা। ইয়ার, আপনারা যেই সালে মাধ্যমিক পাশ করেছেন, ধরে নিলাম 2019, তাহলে সেটা ইয়ারে লিখবেন। ইনস্টিটিউশন স্টাডিড, আপনার স্কুলের নাম লিখবেন। বোর্ড আর ইউনিভার্সিটি, আপনি যদি WBBSCর হন তাহলে তাই লিখবেন। CBSCরা CBSC, ICSCরা ICSC। ক্লাস আর ডিভিশন, আপনারা ফার্স্ট ডিভিশন পেয়েছেন না সেকেন্ড ডিভিশন পেয়েছেন সেটা এখানে লিখতে হবে। পার্সেন্টেজ অফ মার্কস, আপনারা কত পার্সেন্ট পেয়েছেন, 90, 80 সেটা লিখতে হবে। সাবজেক্ট স্টাডিড, আপনারা কটা সাবজেক্ট মাধ্যমিকে পড়েছেন সেটা লিখতে হবে। অর্থাৎ আমরা জেনারেলি 7টা সাবজেক্ট পড়ে থাকি। সো বাংলা, ইংলিশ,
ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। যদি আর বাকিদের অন্য কোনো সাবজেক্ট থাকে তাহলে আপনারা সেটাও অ্যাড করতে পারেন। নেক্সট লিখবেন এইচএস পাশের ডেট লিখবেন, মানে ইয়ার, আপনার স্কুলের নাম, বোর্ড, ক্লাস, ফার্স্ট ক্লাস পেলে ফার্স্ট ক্লাস, পার্সেন্টেজ অফ মার্কস, সাবজেক্ট, আমরা জেনারেলি 6টা সাবজেক্ট পড়ে থাকি তো সেই 6টা লিখবেন। আচ্ছা, তারপরে এখানে বিএসসি লিখবেন। বিএসসি অবশ্যই স্ট্যাটিস্টিক্সে অনার্স হতে হবে। আপনারা বিএসসি যেই সালে পাশ করেছেন সেটা লিখবেন। ইনস্টিটিউশন স্টাডিজ, কোন কলেজে আপনি পড়েছেন, কোন ইউনিভার্সিটি, যদি ক্যালকাটা ইউনিভার্সিটি হয় তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি লিখবেন। বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, যার যেটা সেটা লিখবেন। ক্লাস, আপনারা কোন ক্লাস পেয়ে পাশ করেছেন সেটা লিখবেন, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস। দেন এখানে পার্সেন্ট অফ মার্কস, দেন সাবজেক্ট স্টাডিড, আপনারা অনার্স কিসে পড়েছেন, এছাড়া আপনাদের জেনারেল ইলেকটিভ পাশাপাশি কী ছিল। তারপরে এমএসসি লিখবেন, ইয়ার লিখবেন, সেমভাবে আপনার ইউনিভার্সিটি, বোর্ড সব লিখবেন, কী সাবজেক্ট পড়েছেন। আর যদি এছাড়া আপনারা পিএইচডি অথবা বিএড অথবা এমফিল, আপনার যা যা কোয়ালিফিকেশান আছে সেই সব কিছু পরপর করে লিখে নেবেন। তারপরে বলেছে ইয়ার অফ পাসিং, নেট, সেট, ইফ অ্যাপ্লিকেবল, প্লিজ স্পেসিফাই। আপনারা যদি ইউজিসি নেট কোয়ালিফাইড হন তাহলে সেই কোন সালে কোয়ালিফাই করেছেন সেই সালটা এখানে দিতে হবে। যদি না হন তাহলে কিছু লিখবেন না, ফাঁকা রেখে দেবেন। রিসার্চ এক্সপিরিয়েন্স ইফ এনি, আপনি যদি কোনো ফিল্ডে রিসার্চ করে থাকেন তাহলে এখানে সেটা লিখতে হবে। নাম্বার অফ রিসার্চ পাবলিকেশন, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, যদি আপনারা ন্যাশনালি কোনো রিসার্চ পাবলিশ করে থাকেন তাহলে সেই নাম্বারটা লিখবেন। ইন্টারন্যাশনাল হলে সেটা লিখবেন। ডিটেলস অফ প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট এমপ্লয়মেন্ট, আপনারা এর আগে কোথাও চাকরি করেছেন অথবা বর্তমানে চাকরি করছেন এখানে সেটা লিখতে হবে। পোস্ট হেল্ড, ধরে নিলাম কেউ আছেন গেস্ট লেকচারার কোনো কলেজের, তাহলে সেইটা লিখতে হবে। গেস্ট লেকচারার কোন সালে ছিলেন সেটা লিখতে হবে। যদি ছেড়ে দিয়ে থাকেন তাহলে কত সালে ছেড়েছেন সেটা লিখবেন। নেচার অফ ওয়ার্ক, আপনি কি কাজ করেছেন, কোন কলেজ, কোন ইনস্টিটিউশন, কোন স্কুল, সব লিখতে হবে। আপনার যদি অ্যাডিশনাল আর কোনো ইনফরমেশান দেওয়ার থাকে তাহলে সেটা এখানে লিখবেন। আচ্ছা, লাস্টে বলেছে নেম, অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ 2 রেফারিজ। আপনারা যদি ধরুন আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে কিন্তু পারছে না, আপনাদের বাড়ির অন্য কোনো দুজনের নাম, অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, দিয়ে লাস্টে আপনার সিগনেচার আর ডেট দিয়ে দেবেন, তাহলেই হয়ে গেল। তো এখানেই এই ভিডিওটা আমি শেষ করছি। যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে প্লিজ কমেন্ট করুন। বন্ধুরা, এই ধরনের আরও চাকরির খবর ও পড়াশোনার সহায়ক কন্টেন্ট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সবাইকে শেয়ার করুন যাতে চাকরির খবর ছড়িয়ে পড়ে আরও বেশি শিক্ষার্থীর কাছে। এডুহেল্প সবসময় আপনাদের পাশে আছে। ধন্যবাদ, ভালো থাকুন।